চেষ্টা করছি নগরীর পাওয়ার হাউস মোড় থেকে। ইতিমধ্যেই আমরা এখানে এসে জানতে পারলাম যে এখানে ছাত্রলীগের একটি মিছিল কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু একটি মিছিল হয়েছিল এবং ঘটনাস্থলে আমরা অসংখ্য পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের জটিকা মিছিল সহ বিভিন্ন বড় বড় মিছিল হচ্ছে। গতকালকে গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল হয়েছে, আর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, তারপরে অনেক জায়গায় গুলি করা হয়েছে, অনেকে নিহত হয়েছে, বেশ কিছু বাসে আগুনও দেওয়া হয়েছে। আগামীকালকের 13 নভেম্বর বাংলাদেশের যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগ কিন্তু একটি হরতালের বা একটি শাটডাউন বা লকডাউনের একটি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল হচ্ছে। আর গতকালকে রাত্রবেলা কিন্তু খুলনায় বিশাল আকার একটি মিছিল হয়, যেটি তৎক্ষণাৎ পুলিশ না আসলেও কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং দুজনকে গ্রেপ্তার করে। ঠিক আছে, এই নিয়ে আজকে ভিডিও। যাই হোক, আপনারা জানেন যে গত বছর 2024 সালের 5ই আগস্ট কিন্তু বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান করে, যেহেতু তার কিন্তু কোনো পদত্যাগের কোনো পত্র পাওয়া যায়নি বা কোনো কিছু না। ঠিক আছে, এই বিষয় নিয়ে যখন কথা বলে ঠিক তখনই কিন্তু তার পদত্যাগের বিষয় উঠে। ঠিক আছে, আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা যে কত দূর যায় কি হয় আল্লাহ ভালো জানে। যাই হোক, এই নিয়ে আর কি আজকের ভিডিও। গতকালকের কিন্তু খুলনায় প্রোগ্রাম হয়, মানে মিছিল হয় কয়েক জায়গায়, যেমন কালকে খুলনার ডুমুরিয়াতে মিছিল হয় সকালবেলা, বর্তমান যে মিছিলটি দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে রাত্রবেলা কিন্তু কালকে রাত্রে কিন্তু খুলনায় দুটি মিছিল হয়। দুটি মিছিল হওয়ার পরে তৎক্ষণাৎ পুলিশ আসে, কিছুক্ষণ পরে পুলিশ আসার পরে দুজনকে গ্রেপ্তার করে। তারা কিন্তু মিছিল কিন্তু দেখতে পায় না, খবর পেয়ে তারা আসে এবং দুজনকে গ্রেপ্তার করে। তাদের সাথে বিভিন্ন সময় কথা বলার করার পরেও তারা কিন্তু কথা বলতে রাজি হয়নি। একজন বলছে আমাদের থানার আন্ডারে না অন্য থানার আন্ডারে, এভাবে কিন্তু খুবই হয়েছে। আর আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি কিন্তু 17 বছরের ক্ষমতায় ছিল। তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন করছে, কিন্তু উন্নয়নের যেমন তার নাম রয়েছে তেমন কিন্তু তার বিভিন্ন অপকর্মের বিষয় কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, তিনি কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ডাক দিয়েছে। আন্দোলনে ডাক দেওয়ার পরবর্তীতে কিন্তু তিনি সেগুলো সফল করার উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজও করেছে। কিন্তু কাজ করার চেষ্টা করলেও বাংলাদেশের যে জনগণ এবং যে 32টা দল আছে, সেই দলের কিন্তু লোকজন এবং আপনার প্রশাসনের লোকজন কিন্তু তার এই যে মিছিলকে করতে দিচ্ছে না। ঠিক আছে, এই নিয়ে আর কি আজকে ভিডিও ছিল। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।